হ্যালো এভরিওয়ান, আমি রাহাত আছি আপনাদের সাথে MativeDev ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব জাভাস্ক্রিপ্টের কল স্ট্যাক। তো অ্যাজ ইউজুয়াল আমি শুরুতে একটু ফর্মাল ডেফিনেশন দিব, পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব। তো জাভাস্ক্রিপ্ট কল স্ট্যাক, কল স্ট্যাকটা কি? A call stack is a mechanism by JavaScript engine or interpreter to keep track of different execution context. জাভাস্ক্রিপ্টের আমরা যে প্রোগ্রামটি লিখি সেই প্রোগ্রামের মধ্যে আমাদের যত এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয় সেই এক্সিকিউশন কনটেক্সট গুলোকে ট্র্যাক করার জন্য জাভাস্ক্রিপ্টের ইঞ্জিনের পক্ষ থেকে একটি মেকানিজম প্রোভাইড করা হয়, যে মেকানিজমটাকে বলা হয় এক্সিকিউশন কনটেক্সট স্ট্যাক বা কল স্ট্যাক। এই যে দেখুন এখানে একটি ছবি দেখা যাচ্ছে, এই ছবির মধ্যে দেখুন যে প্রথমে মেইন, পরে প্রিন্ট স্কোয়ার এন, ক্যালক স্কোয়ার এন, মাল্টিপ্লাই। জাস্ট এই মেইনটা ধরবেন যে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট স্ট্যাক, এবং প্রিন্ট স্কোয়ার, ক্যালক স্কোয়ার, মাল্টিপ্লাই এগুলো যে ফাংশন, বিভিন্ন ফাংশন। তো চলুন আমরা বিস্তারিত আলোচনা করি। বিস্তারিত যাওয়ার আগে ভিডিওতে গত ভিডিওতে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, কনটেক্সট কি এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, তার ছোট্ট করে একটু রিক্যাপ দিয়ে নিচ্ছি। তো আমরা বলছিলাম যে আমরা যখনই প্রোগ্রাম রান করে স্টার্ট করি তখনই আমাদের জন্য মেমোরিতে একটি কনটেক্সট ক্রিয়েট হয় এবং কনটেক্সটের মধ্যে একটি স্ট্যাক ক্রিয়েট হয়। সেই স্ট্যাকের মধ্যে সর্বপ্রথম যে এক্সিকিউশন কনটেক্সটটা ক্রিয়েট হয় তার নাম গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আমরা প্রোগ্রামের টপ লেভেলের মধ্যে যে কোডগুলো লিখি, একদম প্রোগ্রামের কোনো ফাংশনের মধ্যে না, একদম ফাইলের মধ্যে সরাসরি যে কোডগুলো লেখা শুরু করি সেগুলো থাকে গ্লোবাল লেভেলে। গ্লোবাল লেভেলের কোডগুলো গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের কোড সেগমেন্টের মধ্যে থাকবে, এবং এর গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে আমরা যত ভেরিয়েবল, ফাংশন যা কিছু ডিক্লেয়ার করি, আমাদের ওই তো একটা একটা জিনিসের নাম বলছিলাম থ্রেড অফ এক্সিকিউশন বা থ্রেড, বা ওই জিনিসটা যা আমাদের কোডকে লাইন বাই লাইন পার্স করবে এবং এক্সিকিউট করবে, সেই জিনিসটা এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে যাবে এবং যা যা ফাংশন যা যা পাবে সবকিছু স্টোর করবে। তো আমি যত সহজে ফাংশন এক্সিকিউশনের কথা বলে দিলাম, এক্সিকিউশন প্রসেসটা কিন্তু এত সিম্পল না। প্রত্যেকটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামের দুটি এক্সিকিউশনের জন্য দুইটা ফেজ আছে বা দুইটা ধাপ আছে। কি কি ধাপ? টু ফেজ অফ এক্সিকিউশন, ক্রিয়েশন অ্যান্ড এক্সিকিউশন। ক্রিয়েশন ফেজে কি হয়, আমাদের প্রোগ্রামের মধ্যে যত কিছু আছে, ফাংশন, ভেরিয়েবল, অ্যারে, অবজেক্ট যা কিছু আছে সবকিছু ক্রিয়েট হয়, কোনো প্রকার ক্যালকুলেশন হয় না। দেন এক্সিকিউশন ফেজে গিয়ে যা কিছু ক্রিয়েট হয়েছে বা প্রোগ্রামের মধ্যে যত ক্যালকুলেশনের যত টাস্ক আছে সব ক্যালকুলেশন কমপ্লিট হয়। তো চলুন আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমরা প্রোগ্রাম রান করার পর সর্বপ্রথম কি হয়, একটি কল স্ট্যাক ক্রিয়েট হয়, এক্সিকিউশন কনটেক্সট স্ট্যাক ক্রিয়েট হয়, এবং এক্সিকিউশন কনটেক্সট স্ট্যাকের মধ্যে সর্বপ্রথম আসে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কোড সেগমেন্ট এবং মেমোরি সেগমেন্ট নামে দুটি সেগমেন্ট থাকে। তো একটু ছোট্ট করে একটা কথা বলে নিচ্ছে, আপনারা যারা প্রথম ভিডিও দেখেননি, জাভাস্ক্রিপ্ট ইন্টারমিডিয়েটের প্রথম ভিডিওটি দেখেননি, অবশ্যই প্রথম ভিডিওটা দেখে আসবেন, আপনাদের তাহলে বুঝতে আরো সুবিধা হবে। তো কোড সেগমেন্টের মধ্যে আজকে আমরা এই কোডটির এক্সাম্পল দেখব। তো এই কোডটির ক্রিয়েশন ফেসে কি হয়, আমাদের মিস্টার থ্রেড অফ এক্সিকিউশন কনটেক্সট, তো মিস্টার থ্রেড করবে কি, যে যতগুলো ভেরিয়েবল পাবে, তো লেট এ পাইছে এর মধ্যে আনডিফাইন দিছে, ভি পাইছে বি এর মধ্যে আনডিফাইন দিছে, কেন আনডিফাইন দিছে তা নিয়ে আমি একটু পরে বলতেছি। ফাংশন পাইছে, ফাংশন একটুর মধ্যে ফাংশনের মধ্যে যত কিছু আছে সবকিছু এই যে ফাংশনের যে ডিক্লারেশনটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েশন ফেসে ফাংশনের যে ডিক্লারেশনটা এবং ফাংশনের মধ্যে যত ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করছি সবকিছু এই যে বডির মধ্যে সবকিছু আনডিফাইন্ড হয়ে ডিক্লেয়ার হয়ে যাবে, এবং রেজাল্টের মধ্যে আমরা অ্যাড টু ফাংশনটি কল করতেছি, কিন্তু ক্রিয়েশন ফেসে অ্যাড টু ফাংশনটি কল হবে না, ক্রিয়েশন ফেসে আনডিফাইন্ড দিয়ে এটি ক্রিয়েট হবে। কেন আনডিফাইন্ড দিয়ে ক্রিয়েট হলো? কারণ ক্রিয়েশন ফেসে প্রোগ্রাম শুধু ট্র্যাক করে যে প্রোগ্রামের মধ্যে কি কি ভেরিয়েবল, মেমোরি এগুলো আছে, এবং এক্সিকিউশন ফেসে গিয়ে সব ক্যালকুলেশন হয়। তো এবার চলে যাচ্ছে আমরা এক্সিকিউশন ফেস। এই তো এক্সিকিউশন ফেস। এক্সিকিউশন ফেসে মিস্টার থ্রেড অফ এক্সিকিউশন বা মিস্টার থ্রেড কি করে, ও দেখতেছে এর মধ্যে একটি ভ্যালু অ্যাসাইন করা আছে, তো আনডিফাইন্ড সরিয়ে ও এখানে 3 অ্যাসাইন করে দিচ্ছে।
বি এর মধ্যে দেখতেছে যে একটি ভ্যালু অ্যাসাইন করা আছে, তো আনডিফাইন্ড তো অবশ্যই না, কারণ যেহেতু একটি ভ্যালু ভ্যালু দেওয়া আছে, তো আনডিফাইন্ডটাকে সরায়া ওখানে 2 দিয়ে দিতেছে। দেন ও দেখতেছে যে ফাংশন ডিক্লারেশন, তো ফাংশন তো ফাংশনের ক্রিয়েশন ফেসের মধ্যে তো অলরেডি হয়ে গেছে, তো এই লাইনে এখানে আর কোনো কাজ দেখতেছে না। ও চলে যাচ্ছে নেক্সট লাইনে বা নেক্সট কাজে। এইখানে হচ্ছে এই রেজাল্ট নামের একটি ভেরিয়েবল দেখতেছে এবং রেজাল্ট নামের ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন দেখতেছে হচ্ছে অ্যাক্টো ফাংশনকে আবার এই যে প্যারেনথেসিস দিয়ে, প্যারেনথেসিস মানে আমি ফাংশনের ভিডিওতে বলছিলাম প্যারেনথেসিস সিম্বল বা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এন্ড ক্লোজিং সিম্বলটা হচ্ছে ইনভোকেশন সাইন পাওয়ার পর ও বুঝতেছে যে তো এই ফাংশনটি এক্সিকিউট করা লাগবে। একটু ছোট্ট করে একটা কথা বলে নিই, আমি জাভাস্ক্রিপ্ট ফাংশনের ভিডিওতে বলছিলাম যে আমাদের ফাংশন হচ্ছে আমাদের প্রোগ্রামের মধ্যে ছোট একটি মডিউল বা ছোট একটি সাব প্রোগ্রাম, এবং এই ফাংশনের জন্য যখনই ও দেখতেছে যে রেজাল্টের মধ্যে একটু ফাংশনটি কল করতেছে, তখনই সাব প্রোগ্রামটা রান করবে এবং সাব প্রোগ্রামের জন্য জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন আরেকটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট করবে, যেটার নামও এই ফাংশনের নাম অনুযায়ী অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সট। এবং অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে এই অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে আমরা অ্যাক্টো ফাংশনের মধ্যে আমরা যত ক্যালকুলেশন, যত ভেরিয়েবল ডিক্লারেশন করছি সব কাজগুলো এখানে হবে। তো অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে কি কি করছিলাম, ও একটা ছোট্ট জিনিস বলে নি, একটা এক্সিকিউশন কনটেক্সট এবং এখানেও কোড এবং মেমোরি দুটি সেগমেন্ট থাকে, যেখানে কোড সেগমেন্টের মধ্যে থাকবে একটু ফাংশনের মধ্যে যত কোড লিখছি আমরা সব লজিক এখানে থাকবে কোড সেগমেন্টের মধ্যে, এবং মেমোরি সেগমেন্টের মধ্যে এই যে ফাংশনের মধ্যে যত মেমোরি ডিক্লেয়ার করছি, যত ভেরিয়েবল ডিক্লেয়ার করছি সব ভেরিয়েবল গুলো কি ভ্যালু আকারে ক্রিয়েশন ফেসে ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে যখন আমরা কল করে ইনভোক করার পর আমরা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে এ এবং বি দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছিলাম, এবং এ এর মধ্যে ছিল 3 এবং বি এর মধ্যে ছিল 2। এই দুটি ভ্যালু আমরা কিন্তু এই দুটি ভেরিয়েবল কিন্তু আমরা একটু এক্সিকিউশন কনটেক্সটের মধ্যে আমরা পাস করে দিতেছি, এবং ওই পাস করা ভ্যালু থেকে ও 1 এবং 2 এর ভ্যালু, 1 এর ভ্যালু পাচ্ছে হচ্ছে এ এর ভ্যালুটা, 2 এর ভ্যালু পাচ্ছে হচ্ছে বি এর ভ্যালুটা। তো যখনই এখানে এক্সিকিউশন ফেসের মধ্যে থ্রেড অফ এক্সিকিউশন কনটেক্সট যখন এক্সিকিউট করে স্টার্ট করবে, এই ফাংশন, এটা হচ্ছে ফাংশন এক্সিকিউশন কনটেক্সট, এটা ছিল হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, এটা হচ্ছে ফাংশন এক্সিকিউশন কনটেক্সট, এবং এই ফাংশন এক্সিকিউশন কনটেক্সটের নাম হচ্ছে অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সট। এই ফাংশনের নেম অনুযায়ী হচ্ছে অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সট। তো মিস্টার থ্রেড অফ এক্সিকিউশন এখানে এক্সিকিউট করা শুরু করলো। এক্সিকিউটের মধ্যে প্রথম লাইনে দেখতেছি যে 1 এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে 3, তারপর 2 এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে 2, তারপর হচ্ছে এডিশনের মধ্যে দেখতেছে একটা ক্যালকুলেশন আছে, ক্যালকুলেশনের মধ্যে 1 এবং 2 এর ভ্যালু হচ্ছে অ্যাড করা আছে, এবং 1 এবং 2 এর ভ্যালু অ্যাড করার পর চলে আসছে 5। তো এর পরের লাইনে গিয়েও রিটার্ন ভ্যালুর মধ্যে রিটার্নের মধ্যে পরে দিতেছে আমরা অ্যাডিশন। তো রিটার্ন কিওয়ার্ডটা কি করে, রিটার্ন কিওয়ার্ডটা আমাদের প্রোগ্রামকে বা এই অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সটকে বলতেছে যে, বা জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনকে বলতেছে যে ভাই আমাকে যেখান থেকে ইনভোক করা হয়েছিল আমাকে ওইখানে ফেরত দিয়ে দাও, বা থ্রেড অফ এক্সিকিউশন বা এই থ্রেডটাকে ওইখানে ফেরত দিয়ে দাও, বা প্রোগ্রামের কন্ট্রোলটাকে ওইখানে দিয়ে দাও। তো যখন রিটার্ন এডিশনটা পাচ্ছে, সাথে সাথে এই যে অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সটটা পপ আউট হয়ে যাচ্ছে, এবং 5 সহ থ্রেড অফ এক্সিকিউশন কনটেক্সট রেজাল্টের মধ্যে অ্যাসাইন হয়ে যাচ্ছে, এবং গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের রেজাল্টের মধ্যে চলে আসতেছে 5। তো খেয়াল করুন, যখনই অ্যাড টু ফাংশনের মধ্যে রিটার্ন চলে আসতো, তখনই কিন্তু এই থ্রেড অফ এক্সিকিউশন বা প্রোগ্রামের যে এক্সিকিউশন কন্ট্রোল, প্রোগ্রামের যে ফ্লো বা প্রোগ্রাম এক্সিকিউট হওয়ার যে কন্ট্রোলটা আছে, সেই কন্ট্রোলটা কিন্তু এই যে লাল রঙের যে থ্রেডটা বা প্রোগ্রামের থ্রেড অফ এক্সিকিউশন কনটেক্সটটা ওর কাছে যখন রিটার্নে আসলো, এই থ্রেড অফ এক্সিকিউশন কনটেক্সট কিন্তু এই অ্যাক্টো এক্সিকিউশন কনটেক্সট থেকে চলে যাচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে, এবং রেজাল্ট যেখানে ছিল রিটার্নের মাধ্যমে কি বলা হয়, ভাই আমি যেখানে ছিলাম সেখানে দিয়ে দাও। তো ছিল কোথায়, এই রেজাল্টের এখানে ইনভোক করা হয়েছিল, এবং রেজাল্টের মধ্যে আনডিফাইন্ডের বদলে 5 অ্যাসাইন করে দিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন CallStack-এর মধ্যে কিভাবে আমাদের প্রোগ্রামের যত এক্সিকিউশন কনটেক্সট আছে সবকিছু ট্র্যাক রাখা হয়।
ছোট একটা এক্সাম্পল, ছোট একটি কথা বলি। আমাদের এই ফাংশন একটার মধ্যে যদি আমরা আরেকটি ফাংশন ডিক্লেয়ার করতাম, প্রিন্ট নামের বা লগ নামের একটা ফাংশন ডিক্লেয়ার করতাম, যার কাজ হচ্ছে যে অ্যাডিশনের ভ্যালুটা প্রিন্ট করবে, তো তখন হয়তো ওই লগ নামের বা প্রিন্ট নামের যে ফাংশনটি ডিক্লেয়ার করতাম সেই ফাংশনের জন্য আরেকটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হতো। এখানে যদি আরেকটা ফাংশন ডিক্লেয়ার করতাম, এতে এখানের মধ্যে যখনইও এখানে ওইটা কল করতাম তখনই আরেকটা এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হতো। এভাবে আমরা প্রোগ্রামের মধ্যে যত ফাংশন ক্রিয়েট করব এবং কল, ফাংশন ক্রিয়েট করলে কোনো এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয় না, যখনই আমরা কোনো একটা ক্রিয়েটেড ফাংশনকে যখনই আমরা কল করি তখনই এক্সিকিউশন কনটেক্সটে ওই ফাংশনের জন্য একটি এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয়। এই যে কলস্টেকের মধ্যে ওই ফাংশনের জন্য একটি এক্সিকিউশন কনটেক্সট ক্রিয়েট হয়। তো আশা করি বুঝতে পারতেছেন যে কলস্টেক কিভাবে কাজ করে। আমি আর পরবর্তী ভিডিওতে কোডের মাধ্যমে এক্সাম্পল দিয়ে দেখানোর চেষ্টা করব কিভাবে জাভাস্ক্রিপ্টে কলস্টেক কাজ করে। আশা করি বুঝতে পারছেন। চলে যাচ্ছি পরবর্তী ভিডিওতে।